আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা স্মরণ করব, যিনি ইরাক ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মির্জা আব্বাস সাহেব মানে একের পর এক বিভিন্ন লোকের গালিগালাজ খাচ্ছেন, তাকে নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন দিক থেকে অভিযোগ তুলতেছেন, কিন্তু মানে ছুটলে কথা থামাইকে, হ্যাঁ ওই যে একটা কবিতা আছে না, ছুটলে কথা থামাইকে। মির্জা আব্বাস সাহেব কথা বলতেই আছেন, তার কথা কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। আপনারা জানেন বর্তমান সময়ে ফিলিস্তিনের উপর অর্থাৎ গাজার উপরে ইসরায়েল একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে, গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই একটুখানি আগেই দেখলাম রাফা দখল করে নিয়েছে। এখন এটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হচ্ছে। বাংলাদেশে এর আগে আপনারা আন্দোলন হলো, আপনারা জানেন। কালকে আবার দেখলাম মার্চ ফর গাজা, হ্যাঁ মানে মার্চ ফর সভারেন্টি, মার্চ ফর গাজা, এ ধরনের বিভিন্ন অনুষ্ঠান বাংলাদেশে হয়। আপনারা এটা ইতিমধ্যে জেনেছেন, সেটার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আমাদের মানে মির্জা আব্বাস সাহেব উনি বলে ফেলেছেন, যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে ইসরায়েল এত বড় সাহস পেত না যে এই গাজায় আক্রমণ করা, গাজাকে মানে বা ফিলিস্তিনকে আক্রমণ করা, ফিলিস্তিনি গণহত্যা চালানো, শিশু হত্যা করা, এইসব বা দখল করে নেওয়া, এইসব সাহস ইসরায়েল পাইত না। মানে নিঃসন্দেহে বাংলাদেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন অনন্য সাধারণ ব্যক্তি এবং তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তার অবদানকে বঙ্গবন্ধুর পরবর্তী সময় অস্বীকার করার কোনো মানে উপায় নেই। কিন্তু কথা হলো, বলার সময় যদি এমন কোনো কথা বলা হয় যেটা মানে কোনোভাবে সম্ভব নয়, মানে যেটা মানুষের কাছে হাস্যকর মনে হবে, সে ধরনের কথা বলা কতটা সমীচীন। মির্জা আব্বাস সাহেব যে কী কারণে বলেছেন উনি হয়তো বা জানেন, কারণ এটা বিএনপি মহলেও একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে, এবং এটা যেই শুনতেছে সেই মির্জা আব্বাসের চিকিৎসা নেওয়া উচিত বা মির্জা আব্বাস সাহেবের চিকিৎসা নিতে হবে, এই ধরনের বক্তব্য দিচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।